আচ্ছা, আজকের আমাদের টপিক হচ্ছে লজিক্যাল অপারেটর। অলরেডি আমরা জাভাস্ক্রিপ্টে অনেক শিখেছি এগুলো। জাস্ট আরেকবার একটু রিকল করে নিচ্ছি। তো বলতেছে লজিক্যাল অপারেটর যেমন একটা বলা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, ডাবল অ্যান্ড, ডাবল অর। অ্যান্ড আরেকটা সাইন আছে, এই সাইনটার নামটা আমি ভুলে গেছি, কি জানো, এক্সক্লুসিভ অর বলে আর কি। হ্যাঁ, যাই হোক, আরেকটা সুন্দর নাম আছে। যাই হোক, ক্যান বি ইউজ টু ক্রিয়েট আ কম্পাউন্ড বুলিয়ান এক্সপ্রেশন। কম্পাউন্ড কেন বলছে? কম্পাউন্ড বলার একটা বড় কারণ হচ্ছে গিয়ে আমরা এই গতকালকেও তো কিছু ইফ লিখেছি, তাই না? তো যে ইফের মধ্যে একটা লজিক ট্রু হলে আমরা কাজ করছি, কিন্তু কম্পাউন্ড হবে তখনই যখন আমরা একসাথে দুইটা তিনটা লজিককে চেক করব। আমি চেক করব আজকে শনিবার কিনা, আমি চেক করব আজকে বৃষ্টি আসতেছে কিনা, আমি চেক করব আজকে দুপুরে কি খাবো, আমি চেক করব ও আসছে কিনা। তার মানে এই সবগুলোকে চেক করে যদি আমি স্যাটিসফাই হই, তখন আমি কোনো একটা কাজ করব। ওকে, তাহলে এই যে ধরনের যে লজিকগুলো আছে, এই ধরনের লজিকগুলো যখন আমরা করব বা এই ধরনের লজিকগুলো যখন আমরা বানাবো, তখন কিন্তু আমাদেরকে এই লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে, তাই না? আমি যদি বলি এরকম যে কালকে যদি বৃষ্টি হয় আর যদি বৃষ্টি পরে অনেক গরম হয়, তাহলে আমি কালকে ক্লাস করাবো না। তাইলে একটা লজিক হচ্ছে কি, বৃষ্টি হইতে যদি হয়, তার মানে বৃষ্টি হইতেই হবে, আবার বৃষ্টির পরে হেভি গরমও হইতে হবে। তার মানে দুইটা লজিক কিন্তু এখানে, মানে দুইটা শর্ত। তো দুইটা শর্তকে যখন আমরা একসাথে ইউজ করব, তখনই তো এটাকে বলা হয় কম্পাউন্ড, তাই না? সেই কম্পাউন্ড করার জন্যই আমরা এই ধরনের যে লজিক্যাল অপারেটরগুলো আছে এইগুলোকে আমরা ব্যবহার করব। ব্যবহার করার পরে এগুলোর উপরে ডিপেন্ড করে আমরা পরবর্তী যে কার্যক্রম সেটাকে কমপ্লিট করব। ওকে, তো এখানে এগুলোর নামগুলো সুন্দর করে আরেকবার দিয়ে দিছে। এটা মানে হচ্ছে নট, এটা মানে হচ্ছে অ্যান্ড, এটা মানে হচ্ছে অর, এটা মানে হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ অরের অর্থ জানেন? আচ্ছা, দেখেন দেখেন একটু দেখেন, একটু খেয়াল করেন প্লিজ। হ্যাঁ, আমি লিখতেছি এ বি 0 0 1 1 0 1 0 1। তো আমরা যদি অর, আর এখানে আমি এক্সক্লুসিভ অর সাইনটা ইউজ করলাম। হ্যাঁ, অর যদি হয় তাহলে কি হবে? 0 1 1 1, তাই না? আর যদি হয় এক্সক্লুসিভ অর 0 1 1 0, মানে হচ্ছে সেম ডিজিট থাকলে এক্সক্লুসিভ অরে 0 বানায় ফেলায়। আর যদি অড মানে অড থাকে, মানে এক পাশে 0 এক পাশে 1 যদি থাকে, তাহলে এক্সক্লুসিভ অর 1 রেজাল্ট দিবে, মানে ট্রু অ্যান্সার পাঠাবে। ক্লিয়ার? আচ্ছা, যদি হয় এটা অ্যান্ড অপারেটর, তাহলে কি হবে খেয়াল করেন। অ্যান্ড মানে হচ্ছে গুণ। সো 0 গুণ গুণ 0 0, 1 0 0 0 1 0 1 1 1। এই হচ্ছে অ্যান্ডের কাজ। মানে অ্যান্ড মানে হচ্ছে দুই পক্ষ থেকেই ট্রু অ্যান্সার আসতে হবে, তাইলে অ্যান্ড আলটিমেটলি আপনাকে ট্রু অ্যান্সার পাঠাবে। বুঝতে পারছি তো? এখানে বলছে নট, খেয়াল করবেন। সো যদি এরকম নট থাকে, এই নটের চিন্তাটা সবার পরে করবেন, আগে এটার ভিতরে কি আছে সে চিন্তাটা আমরা করব। ঠিক আছে? তাহলে এজ, এজ হচ্ছে কত দেখেন, এখানে বলে দিয়েছে যে এজ হচ্ছে 24 আর ওয়েট হচ্ছে গিয়ে 140। তো আমাদেরকে বলতেছে এজ ইজ গ্রেটার দেন 18, তার মানে কি ট্রু। কিন্তু যেহেতু এখানে নট আছে, তাহলে সে অ্যান্সার দেবে ফলস। এখানে খেয়াল করেন, এজ ইজ গ্রেটার দেন 80, তো যেহেতু নট সাইন নাই, তাহলে কি ট্রু। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে যদি নট থাকে, আমরা ভিতরের এটাকে চিন্তা করব, এক্সপ্রেশনটাকে চিন্তা করার পরে ও যে রেজাল্ট দিবে, অ্যাকচুয়াল রেজাল্টটাকে জাস্ট চেঞ্জ করে দিব, অপোজিট করে দিব। ওকে, সো এখানে এরকম কিছু চার্ট দেওয়া আছে। আই থিঙ্ক এটা আমরা একটু একটু পারবো, তাই না? কারণ আমরা জাভাস্ক্রিপ্টে কিন্তু প্রচুর শিখেছি এই জিনিসগুলো। তো এইখানে বেশি সময় নষ্ট করার আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না।